আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি নতুন একটা চ্যাপ্টারটির নাম সরলরেখা। এটা হলো যে চতুর্গণিত প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার সরলরেখা। আর এটা হলো যে যথেষ্ট বড় একটা চ্যাপ্টার। এটা ম্যাথমেটিক্সের কম্পেয়ার টু ম্যাট্রিক্স এবং আগের অন্যান্য চ্যাপ্টারের থেকে অনেক বড়। ম্যাট্রিক্স, বৃত্ত এবং বিন্যাস সমাবেশ এগুলো থেকে চ্যাপ্টারটা যথেষ্ট বড় এবং কিছুটা কনসেপচুয়াল। অনেক কনসেপ্ট আছে এই সরলরেখা চ্যাপ্টারে, চাইলে অনেক কিছু পড়ানো যায় এই চ্যাপ্টার থেকে। সো এই চ্যাপ্টারটা প্রথমে এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলতে হলে আমাদেরকে স্থানাঙ্ক ব্যবস্থা বুঝতে হবে। সো সাপোজ আপনি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করলেন, এখানে আপনি দাঁড়িয়ে আছেন। সো আমি সাপোজ এখানে দাঁড়িয়ে আছি। আপনার যে বিন্দুটা আমি এটাকে 0,0 যদি ধরি, তাহলে আপনার থেকে সাপোজ আমি এক অক্ষ বরাবর আমাকে এই বরাবর 5 একক যেতে হয়। আপনি যদি আমাকে দেখে চান, তো আপনাকে একজন বললো যে তুমি এক অক্ষ বরাবর 5 একক যাও এবং y অক্ষ বরাবর 3 একক যাও, তাহলে তুমি নাহিয়ানকে পাবা। সো তাহলে এই বিন্দু স্থানাঙ্ক করতে হয়। প্রথমে আমরা যে এক অক্ষের বরাবর যতটুকু যেতে হবে ওই মানটা, তার মানে 5, এবং পরবর্তীতে আমরা দিই y অক্ষ বরাবর যে মানটা সেটা অর্থাৎ 3, অর্থাৎ 5,3। 5,3 এখানে 5কে বলা হয় ভুজ আর 3কে বলা হয় কোটি। এটা জাস্ট বাংলা নাম আর কি, মাথায় রাখবেন এই আর কি। তো ভুজ আর কোটি, তো সরলরেখা নিয়ে প্রথমে পড়তে গেলে আমাদেরকে ভুজকোটি নিয়ে অনেক আলোচনা করতে হয় এবং ভুজকোটি আমাদেরকে প্রপারলি বুঝতে হয় যে ভুজকোটি কী জিনিস, কোনটা কী বুঝাইতেছে। তো কারো ইচ্ছা করলে কেউ এই বিন্দুটাকে এমন না যে 3,5ও লিখতে পারবে, এমন না। নিয়মটা যে আগে আপনি x অক্ষ বরাবর কত যাবেন সেটা লিখবেন, পরে y অক্ষ বরাবর কত যাবেন সেটা লিখবেন। এটা হলো যে বেসিক কথা আর কি ভুজকোটি নিয়ে। তো এই স্থানাঙ্ক ব্যবস্থা যেটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে। সো রেনে ডেকার্তে মোস্ট প্রবাবলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করেছিলেন। তার বিভিন্ন কাহিনী আছে, সেই বিভিন্ন কাহিনীর মাধ্যমে বলা হয় যে সেভাবে ওই একটা কাহিনী আছে যে সে বসেছিল, তারপর সেটা মাসিকে দেখেছিল ছাদের মধ্যে সিলিংয়ে আর কি। সিলিংয়ে যখন দেখেছিল তখন তিনি চিন্তা করছিলেন যে মাছিটার অবস্থানকে তিনি কীভাবে নির্ণয় করতে পারবেন। সো তখন তিনি চিন্তা করছেন যে একটা পয়েন্টকে যদি 0,0 ধরা হয়, তাহলে সেখান থেকে 100 বরাবর কতটুকু যাওয়া হয়েছে এবং y অক্ষ বরাবর কতটুকু যাওয়া হয়েছে, এই মাপটা নেওয়ার মাধ্যমে তিনি মাছিটার স্থানাঙ্ক বা পয়েন্ট যদি তিনি চিহ্নিত করতে পারেন, তাহলে মাছিটার অবস্থান তিনি প্রপারলি জানতে পারেন। সো ওইভাবেই অনেকটা বলা হয় যে সে নাকি আবিষ্কার করছিল। সো যাই হোক, ওইটা মূল বিষয় না। মূল বিষয় হলো যে এটা হলো যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা মজার জিনিস হলো যে, একটু মুছে নিই বুকটা। সো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা মজার জিনিস হলো যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আপনার এখানে এই কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় প্রথম কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় দ্বিতীয় কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে ভুজও সবসময় পজিটিভ হবে, কোটিও সবসময় পজিটিভ হবে। দেখেন, এক্স অক্ষের ডান পাশটা হচ্ছে সবসময় পজিটিভ এবং ওয়াই অক্ষের উপরের অংশটা সবসময় পজিটিভ। এক্স অক্ষের বাম পাশ সবসময় নেগেটিভ এবং ওয়াই অক্ষের নিচের অংশ সবসময় নেগেটিভ। আমি এটা 3 করে আবার লিখি। সো এক্স অক্ষের ডান পাশ পজিটিভ, ওয়াই অক্ষের উপরের পজিটিভ, এক্স অক্ষের বাম পাশ নেগেটিভ, ওয়াই অক্ষের নিচেরটা নেগেটিভ। সো এখানে কি এক্স অক্ষের বাম পাশ এবং ওয়াই অক্ষের উপরে, তাহলে এখানে ভুজ সবসময় নেগেটিভ এবং কোটি সবসময় পজিটিভ। এখানে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। এখানে কি এটা হলো যে নিচে আর বামে, তার মানে এখানে ভুজও নেগেটিভ, এখানে কোটিও নেগেটিভ। এবং এখানে কি, এখানে হলো যে ভুজ নেগেটিভ, ভুজ পজিটিভ এবং কোটি নেগেটিভ। সো এটা যেহেতু নিচে আসতেছে, যেহেতু দুটো করে আমি নিচে আর ডানে যাচ্ছি, ডানে যাওয়ার জন্য আমার আমার ভুজটা পজিটিভ, নিচে আসার জন্য আমার কোটিটা নেগেটিভ, এবং উপরে যাওয়ার জন্য আমার ভুজও পজিটিভ, ডানে যাওয়ার জন্য আমার কোটিও পজিটিভ, বামে যাওয়ার জন্য ভুজ নেগেটিভ, উপরে যাওয়ার জন্য কোটি পজিটিভ, বামে যাওয়ার জন্য
ভুজ নেগেটিভ, নিচে আসার জন্য কোটি নেগেটিভ। সো আমি আশা রাখি এটা আপনি আগে থেকেই জানেন, জাস্ট একটু রিক্যাপ করে দিলাম আর কি। সো এটা কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কথাবার্তা গেল। সো আমাদের আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, যেটা হলো যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন একটু ক্লিন করে দিই। সাপোজ এখানে একটা পয়েন্টে আপনি আছেন, ধরো যে 3,2, 3,2 না, একটু বড় একটা পয়েন্ট নিন, 4,3 কথা, ঠিক আছে। সো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বেসিক্যালি আপনি কী করেন, কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বেসিক্যালি আপনি কী করেন, x অক্ষ বরাবর দূরত্ব নেন এবং y অক্ষ বরাবর দূরত্ব নেন এবং সেটাকে একটা বিন্দুর মাধ্যমে বা একটা ভুজকুটির মাধ্যমে আপনি এটাকে প্রকাশ করেন। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা করা হয় সেটা হলো যে এই বস্তুটার দূরত্ব নেওয়া হয় বা এই বস্তুটার দৈর্ঘ্য নেওয়া হয়, দৈর্ঘ্য আর, এটাকে আর দিয়ে প্রকাশ করেছি আমি, আর বস্তুটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করতেছে এটা নেওয়া হয় এবং এই দুটার মাধ্যমে এটাকে আর কমা থিটা দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে পার্থক্য সেটা, এটা তফাৎ আর কি। আপনি প্রথমে আর নেবেন, আর এর যে দৈর্ঘ্য এবং এটা x অক্ষের সাথে কত থিটা কোণ করতেছে সেটা, এবং এই দুটা, এবং আপনি মজারভাবে দেখবেন যে এই দুটা জানা থাকলেও কিন্তু আপনি আমাকে চিহ্নিত করতে পারবেন বা আপনি বিন্দুটাকে চিহ্নিত করতে পারবেন। কারণ দেখেন, আপনি সাপোজ এই বিন্দুতে আছেন, আপনাকে কেউ বললো যে ও x অক্ষের সাথে আছে নাহিয়ান x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 5 মিটার দূরত্বে আছে, কথার কথা আপনাকে বলবো যে x অক্ষের সাথে নাহিয়ান 30 ডিগ্রি কোণে 5 মিটার দূরত্বে আছে। তাহলে কি আপনি আমাকে ডিটেক্ট করতে পারবেন না যে আমি ঠিক কোন জায়গায় আছি? পারবেন কিন্তু। আমি আপনাকে বললাম যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর থেকে ঠিক 30 ডিগ্রি কোণে তুমি বাম দিকে 30 ডিগ্রি কোণে বাম দিকে 5 মিটার দূরে একটা মুদি দোকান পাবা। সো আপনি কি ডিটেক্ট করতে পারবেন না যে 30 ডিগ্রি কোণে বাম দিকে 5 মিটার দূর বলতে কী বোঝানো হয়েছে? সো আমি এখানে বাম দিক না বলে আমি এখানে বলছি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ। সো x অক্ষের সাথে যখন 30 ডিগ্রি কোণ বলবো আপনি মনে করতে পারেন ভাইয়া এদিকে তো হইতে পারে না, এদিকে হতে পারে না, কারণ এই যে থিটাটা সবসময় ঘড়ির কাঁটার সবসময় হলো যে ধনাত্মক x অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। এটা তো ঘড়ির কাঁটার দিকে হয়ে গেছে, ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, এটা তো ঘড়ির কাঁটার দিকে হয়েছে, ঘড়ির কাঁটার দিকে হওয়া যাবে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইতে হবে, অর্থাৎ নিচের কোণটা হবে না আর কি। কারণ হলো যে সবসময় এটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা কোণ এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূক্ষ্ম কোণ আর কি। সব আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে আর কি, এই দিক বরাবর যাবে না, এই দিক বরাবর আসবে না। এটা বাই ডিফল্ট সংজ্ঞাগতভাবেই এটাই। সো আপনি এটাকে কীভাবে লিখতে পারেন, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কীভাবে লিখতে পারেন, 5,30 ডিগ্রি, বা এভাবে লিখতে পারেন 5,π/6, এভাবে লিখতে পারেন। সো এটা হলো যে এই বিন্দুর স্থানাঙ্ক আর কি, পোলার স্থানাঙ্ক। সো এখন আপনার কোশ্চেন হলো যে কার্টেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কতে নিব কীভাবে? আপনাকে ইন্টারচেঞ্জ করতে হবে, আপনাকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে এটা কার্টেশীয় বিন্দু হলে এটা পোলার বিন্দু কত। সো দেখেন, আপনি এই বরাবর কতটুকু যাচ্ছেন, এখানে এই বরাবর যাচ্ছেন 4 এবং এতটুকু আছে 3, এই মাপটা 3, এই মাপটা 4। সো এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে আমি এখানে পিথাগোরাস কাটাতে পারি যে প্রতিভুজের বর্গ বিপরীত দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তার মানে r ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, √1 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5। আমি আশা রাখি আপনি বুঝতে পারছেন, এটা পিথাগোরাসের সূত্র যে এইটা কিসের সমান, এটার বর্গ প্লাস এটার বর্গের সমান। এটার মান কত 4, এটার মান কত 3, এটার বর্গ প্লাস এটার বর্গ √1 হলো যে মানটা আর কি, প্রতিভুজের বর্গ। সো 5 আসতেছে, তো r এর মান কত দাঁড়াচ্ছে 5। থিটা কীভাবে বের করবেন দেখেন, এখানে কি এইভাবে লিখতে পারেন না যে tan θ ইজ ইকুয়াল টু কি, তেরা লম্বা লম্ব বাই ভূমি 3/4, থিটা দাঁড়াচ্ছে tan ইনভার্স 3/4। সো মূলত আপনি কী করছেন, এখানে যে 3 স্কোয়ার এবং 4 স্কোয়ার যোগ করছেন, বেসিক্যালি কী করছেন, বেসিক্যালি এই কাজটা করছেন না যে এখানে আপনার x, y দেওয়া ছিল, জাস্ট √1 x স্কোয়ার প্লাস y স্কোয়ার দিয়েছেন, আর এখানে tan ইনভার্স y/x করেছে। বুঝতে পেরেছেন আমি আশা রাখি, ডিফারেন্ট কালিকে মার্ক করে রাখি, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন যে কী করা হয়েছে এখানে। সো এটা যেহেতু থিটা, এটা যেহেতু আমার y, এটা যেহেতু x, তাহলে আমি tan ইনভার্স y/x দিয়েছি, এবং এটা যেহেতু আমার x, y, সো আমি এটাকে √x স্কোয়ার প্লাস y স্কোয়ার লিখতে পারি। তার মানে আপনাকে যে কোণই দেওয়া হোক না কেন আপনি √x স্কোয়ার প্লাস y স্কোয়ার দিয়ে এটার আটটা বের করতে পারবেন।
কিন্তু থিটা সবসময় এই পদ্ধতিতে বের করতে পারবেন না, কারণ বলি দেখেন কারণটা কি, একটু ক্লিন করে নিব। এই সুন্দর এবং লজিক্যাল কারণ আছে, থিটা সবসময় এই সূত্র দিয়ে বের করা যাবে না। কথার কথা আপনাকে আমি এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দুটাই বরাবর কি -4,3, কথার কথা এটা আমি এরকম দিলাম। সো এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য কিন্তু স্টিল √x²+y², কারণ এই দৈর্ঘ্যটা নিয়ে তার দিকে আসবেন, আপনি এই বরাবর যাবেন 4 একক এবং এই বরাবর যাবেন 3 একক। সো আপনি যদি পিথাগোরাস খাটান তাহলে কিন্তু √4² + 3² হবে দিন শেষে। সো √4² + 3² করলে কত আসে, 5ই আসে। তো আর এর মান কিন্তু 5ই থাকতেছে। আপনি বলতে পারেন ভাইয়া এখন তো আমি মাইনাস দিকে গেছি, এতক্ষণ তো আমি প্লাস ধনাত্মক দিকে গিয়েছিলাম, এখন আমি মাইনাস ধনাত্মক দিকে এসেছি, তাহলে কি এখন মানের কোনো পরিবর্তন হবে না? না, হবে না। আপনি যদি এক্সের ভিতরে মাইনাস বসান, -হোল² করেন, তাহলে কিন্তু মাইনাস থাকতেছে না, মাইনাস কিন্তু প্লাস হয়ে যেতেছে। আপনি কিন্তু চিহ্ন সহ বর্গ করবেন, এমন যে চিহ্ন ছাড়া আপনি বর্গ করতেছেন। আর আপনি কমন সেন্স দিয়ে হারাইতে পারেন যে আপনি এই বরাবর 4 একক আসছেন এবং এই বরাবর 2 একক গেছেন, তাহলে এটার মান কত দিতে হবে? 5ই তো হবে, তাই না? কারণ 4 এবং 3-এর যে বর্গ যদি বর্গ করেন 5ই তো হবে। আর মাইনাসটা কিন্তু আপনার মানটা না, মাইনাসটা আপনার দিকটা। +4 মানে কি ধনাত্মক x অক্ষের দিকে, -4 মানে ঋণাত্মক x অক্ষের দিকে। মানে এটা ওই ম্যাথমেটিক্সের মাইনাস বলতে ওই যে যেরকম বোঝায় +4 - 4 = কত, 0, কিন্তু এখানে কিন্তু এটা মাইনাসটা খালি দিক, এটা কোনো মান না। সো এটা আর এর সূত্র এটাই থাকতেছে। বাট যদি আপনি tan থিটা বের করেন, যে tan থিটা = 3/4, তাহলে কিন্তু থিটা পাবেন আপনি এটা, এই যে এই থিটাটা আপনি পাবেন, এই কোণটা। আপনি কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা পাইতেছেন না। কিন্তু আমি যখন শুরুতে স্থানাঙ্কটা লিখেছিলাম তখন বলেছিলাম আরটা হবে এটার দৈর্ঘ্য আর থিটাটা হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কত কোণ করতেছে। অর্থাৎ আপনি কিন্তু এই কোণটা দিয়ে বলতে পারবেন না যে এইটা হলো যদি থিটা, থিটা কিন্তু আপনার এই কোণটা, একটু মার্ক করে দিই, থিটা হচ্ছে আপনার এই কোণটা, এটা হলো আপনার থিটা। সো এটা কিন্তু থিটা না, এটা তাহলে আমি গামা ধরলাম। তারপরে এটাকে আমি গামা ধরলাম। সো থিটা কিন্তু এই কোণটা, এই কোণটা সবুজ কোণটা থিটা। সো আমি এটাকে কী লিখতে পারি দেখেন, আমি এটাকে এরকম লিখতে পারি না যে, ওয়েট আমি ক্রিম কালি দিয়ে দিই, থিটা = কি, tan ইনভার্স, আমি চেঞ্জ করে গামা লিখে দিই, ওয়েট tan গামা, থিটা = কি, 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 3/4। আমি এটা লিখতে পারি না, দেখেন কেন লিখতে পারি, আমি যদি আরেকটু ভেঙে দেখি, থিটা = কি, 180 ডিগ্রি মাইনাস গামা, তাই না? পুরাটার মান 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে যদি আমি গামাটা বাদ দিই তাহলে আমি থিটাটা পাবো। পুরা কোণটা 180 ডিগ্রি, পুরা কোণটা 180 ডিগ্রি। সো এটা থেকে যদি আমি এই গামাটাকে বাদ দিই তাহলে আমি এতটুকু কোণটা পাবো, এই কোণটা। সো আমি এটাই করছি। সো গামা মানে কি, এখান থেকে আমি লিখতে পারি যে গামা = কি, tan ইনভার্স 3/4, তাই না? tan ইনভার্স 3/4, এখান থেকে আমি এটা লিখতে পারি, কারণ 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 3/4 হলো যে আমার থিটা। সেটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে এটা, এখন যদি থার্ড কোয়াড্রেন্টে হইতো আমার এই ইয়াটা, তাহলে আমি দেখি কি আসে, আমি মুছে দিই, পরবর্তীতে নোট করে দিয়ে দেবো আপনাদেরকে, সাইড নোট করে দিব। তো থার্ড কোয়াড্রেন্টে আমার একটা বিন্দু আছে, তাহলে যে -4, -3, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টে আপনার একটা বিন্দু, তো থার্ড কোয়াড্রেন্টে একটা বিন্দু আমি দিলাম। এখন দেখেন ব্যাপারটা কী ঘটে, এখন কিন্তু আর এর মানটা সেম থাকতেছে, আপনি কিন্তু এখান দিয়ে 4, এখান দিয়ে 3 আসতেছেন, এটার মান 5 থাকতেছে, তারপরে আপনার আর দাঁড়াইতেছে 5, আর সবসময় 5ই থাকতেছে, আর এর সূত্র কোনো চেঞ্জ হয় না। আবার বলতেছি, ফোর্থ কোয়াড্রেন্টে আসলে আর এর সূত্র চেঞ্জ হবে না। কিন্তু আপনি যদি এটাকে গামা ধরেন, এখন এই যেটা আপনি কী পাবেন, আপনি এরা লম্বা গ্রুপ পাবেন, ওয়েট একটু, এইটা আপনি তখন কিন্তু এটাকে গামা ধরবেন, এটা যদি গামা হয়, দেখেন এটা যদি গামা হয় আপনি এটা কীভাবে লিখতে পারেন,
যে গামা ইজ ইকুয়াল টু বি ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি 3/4 ট্যান ইনভার্স 3/4 সেম ওইটাই থাকতেছে ওয়াই বাই এক্স ট্যান ইনভার্স। তো বেসিক্যালি কী দাঁড়ালো, এখন আপনি বলতে পারেন যে ভাই মাইনাস হবে নাকি, মাইনাস কিন্তু হবে না, আমি তো জাস্ট গামাটা বের করতেছি। গামাটা বের করতে গেলে আমার লম্ব ডিভাইডেড বাই ভূমি, আমার লম্ব কত 3 আর ভূমি কত 4, আর মাইনাসটা শুধু দিক বুঝাচ্ছে আমার। সো কোনটা কিন্তু 3/4ই হবে। দেখেন এটা 3 এটা 4, সরি এটা 3 এটা 4। তো আমার যদি আলফা হতো, যদি আমি এটাকে মুছে দিচ্ছি, আমি এটাকে যদি আপনাকে জাস্ট এরকম একটা ত্রিভুজ দিয়ে বলতাম যে এখানে আলফার মান কত, আপনি কি এখানে মাইনাস বসাতেন? অবশ্যই বসাতেন না। কেন বসাতেন না? কারণ আপনি তো মান নিয়ে কাজ করতেছেন। কারণ আলফা মানে কি, লম্ব বাই ভূমি, আপনার লম্বর ভূমি লাগবে, লম্বের তো দিক লাগবে না, আপনার ভূমির তো দিক লাগবে না। তো আমি কোয়াড্রেন্ট না দিয়ে কোয়াড্রেন্টটা মুছে আপনাকে জাস্ট এই ত্রিভুজটা আমি আপনাকে এঁকে দিলাম যে যে দেখো ভাই এই যে এটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ধরো, এটা এটা হলো 3 আর এটা হলো 4। তাহলে আপনাকে যদি বলতাম যে আলফা কত, তখন কি আপনি দিকটা নিতেন? মাইনাস নিতেন? মাইনাস নিতেন না কিন্তু। কেন নিতেন না? কারণ এখানে তো মাইনাসের কোনো গুরুত্বই নেই। মাইনাসটা জাস্ট দিক বুঝাচ্ছে, মানে বুঝাচ্ছে যে আমি এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে গিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবরও ঋণাত্মক দিকে গিয়েছি, এতটুকু আমাকে বোঝাচ্ছে, আর তো কিছু বোঝাচ্ছে না। সো এই জন্য আপনি মাইনাসটা নিতেন না। সো আপনি প্লাস নিয়ে কাজ করতেন, সেখানে আমি প্লাস নিয়ে কাজ করতেছি 3/4। সো দেখেন আমি যদি এখন এই কোণটা নির্ণয় করতে চাই, এটা 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 সো তখন আমার কী হবে দেখেন, এটা যদি নির্ণয় করতে চাই, এটা হচ্ছে 180 ডিগ্রি আর এটা হচ্ছে আলফা। তো আমার এটা এরকম দাঁড়াবে, আলফা ইজ আমার এখানে এরকম দাঁড়াবে যে থিটা, এটা থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি 180 ডিগ্রি এরকম দেখা যায়, 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স 3/4 এরকম লেখা যায়। তো আপনি এইভাবে লিখতে পারেন এবং আপনি আরেকটা সিস্টেমে লিখতে পারেন। এটা দেখেন এই বরাবর যাওয়া কি, ঘড়ি কাটার দিকে যেতেছি, তো এই কোণটা হলো যে মাইনাস কোণ। যদি এই কোণটা প্লাস কোণ হয় এবং তাহলে এই কোণটা মাইনাস কোণ হবে। মাইনাস মানে আমি ঘড়ি কাটার দিকে যেতেছি, প্লাস মানে ঘড়ি কাটার বিপরীত দিকে যেতেছি। সেটা যদি মাইনাস হয়, তো এটা যদি আমি মাইনাস থিটা দিই, কথার কথা আমার মাইনাস থিটা, সেটা মাইনাস না, সরি আমি করতেছিলাম, ভুল বলতেছিলাম। আমি বলতেছিলাম যে আপনি কোনটা কীভাবে প্রকাশ করতে পারেন, দেখবেন মান দুটার যেই মান, দুটাকে যদি আপনি কাজে লাগান দেখবেন যে সেম মান আসবে আর কি। কাজে লাগানোর ক্ষেত্রে চেহারাগত মান সেম হবে না, বাট কাজে লাগানোর ক্ষেত্রে দেখবেন সেম আউটপুট দিতেছে। সেটা যদি মাইনাস হয়, তাহলে আমি থিটাকে এরকম লিখতে পারি, তাহলে আমি যদি এখন এটাকে থিটা ধরি, এই যে সবুজ অংশটাকে আমি থিটা ধরি, এখন এটা যদি আমার থিটা হয়, এখন থিটা প্রাইম হয়, তো থিটা প্রাইমকে আমি এরকম লিখতে পারি যে থিটা প্রাইম হলো যে আমার থিটা প্রাইম যেটা, সেটা হলো যে -180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স 3/4। দেখেন ঘড়ি কাটার দিকে গেলে +180 ডিগ্রি, ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে -180 ডিগ্রি, সো এই জন্য -180 ডিগ্রি। আর হলো যে ট্যান ইনভার্স 3/4 যেটা, সেটা হলো যে এই যে 3 আর এই যে 4, তাহলে হচ্ছে ট্যান ইনভার্স 3/4। ঘড়িকাটা বিপরীত দিকে গিয়েছেন এতটুকু, এখন কি আসবেন, এখন একটু ব্যাক করবেন, ব্যাক করে এতটুকু আসলেই তো আপনি কোনটা পাবেন। অর্থাৎ ঘড়িকাটা বিপরীত দিকে আপনি এতটুকু গিয়েছেন, এখন কতটুকু ব্যাক করতে হবে আপনাকে, এখন এতটুকু ব্যাক করতে হবে। ঘড়িকাটা বিপরীত দিকে যেহেতু এতটুকু গিয়েছেন, এই জন্য -180 ডিগ্রি, আর ব্যাক করেছেন কতটুকু, ট্যান ইনভার্স 3/4, এই জন্য প্লাস ট্যান ইনভার্স 3/4। প্লাস মানে এই দিকে, মাইনাস মানে এই দিকে, মানে প্লাস মানে এই দিকে আর মাইনাস মানে এই দিকে, মানে প্লাস হলো যে ঘড়িকাটা বিপরীত দিকে আর মাইনাস হলো যে ঘড়িকাটার দিকে। সেটা পেয়েছেন। সো একইভাবে আপনি যদি চতুর্ভাগটা বের করেন, ওইটা আমি বের করতেছি না, ওইটা আপনাদের জন্য রাখলাম, আপনারা বের করেন, তাহলে দেখবেন যে এরকমই কিছু একটা পাবেন। সো কী পাবেন আমি এটা লিখতেছি, এখন হয়ে আছে, আমি ক্লিন করে দিতে দিই। সেখানে আমার আর দ্বারা কিছু রুট ওভার x² প্লাস y², এখানেও আর রুট ওভার x² প্লাস y², এখানেও আর সেম, এখানেও আর সেম।
সব জায়গায় আসছে। থিটা দাঁড়াইতেছে tan ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা দাঁড়াইতেছে পাই মাইনাস বাই 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। পাই হলো যে রেডিয়ানে কোণ আর 180 ডিগ্রি হলো যে ডিগ্রিতে কোণ। সো বইয়ে দেখুন পাই দিয়ে লেখা আছে, আমি পাই দিয়ে এখন লিখতেছি, 180 ডিগ্রিকে আমি পাই দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এখানে দেখুন থিটা ইজ ইকুয়াল টু হবে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা থিটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে থিটা ইজ ইকুয়াল টু হবে আপনার মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা থিটা ইজ ইকুয়াল টু এরকম হবে, ওয়েট আমি একটু দেখি এটা কী হবে তখন আমার এখানে আসে, তাহলে আমার এটাকে আমি নিতাম এটা থিটা, তাহলে আমার এটা এই প্লাস, আচ্ছা তখন আমার হচ্ছে যে 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, যদি ভুল না হয় এরকম হবে। তো আমি এখানে 2 পাই আসলাম, 2 পাই দিয়ে মাইনাস, হ্যাঁ ঠিক আছে এরকম হবে। সো এটা হলো আমার 4টা কন্টেন্টের 4টা সূত্র আর কি, সেগুলো মাথায় রাখবে, যেটা দিয়ে করেন সেটাই হবে আর কি। সো আমি আশা রাখি আপনি বুঝতে পারছেন। আমি কিছু প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ করার পরে ক্লাসটা আপাতত শেষ হয়ে যাবে আর কি। তো আমরা চলে এসেছি একটা প্রবলেম নিয়ে। তো বলা হয়েছে যে আপনার এই পোলার, এই কার্টেসীয় স্থানাঙ্কগুলোকে পোলারে রূপান্তর করতে হবে আর কি। পোলার রূপান্তর করতে পারলেই কাজ শেষ। এগুলো ইজি। প্রথমটার আর কত, তোমার 1 স্কোয়ার প্লাস তোমার 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2। আর থিটা কত, প্রথমটা থিটা দেখেন কত কোন কোয়াড্রেন্টে আছে এটা বুঝতে হবে। কোয়াড্রেন্ট আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কি tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? ওয়াই কত √3 আর এক্স কত 1, তাহলে এটা দাঁড়াচ্ছে আপনার পাই বাই 3 দাঁড়াচ্ছে। তো আশা রাখি বুঝতে পারছেন প্রথমটা। সেটার পুরো স্থানাঙ্ক হবে 2, পাই বাই 3। প্রথমটার ক্ষেত্রে 2, পাই বাই 3। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি বের করি আর ইজ ইকুয়াল টু, মুছে ফেলি পারেন তারপর লাগতেছে না। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি বের করি আর কত, আর ইজ ইকুয়াল টু √0² প্লাস মাইনাস পাই হোল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে আমাদের 5। আর থিটা কত দাঁড়ায় দেখেন, থিটা আমার কীভাবে বের করতে হবে, -0, -5, 0, কি -5, -5 মানে কি এখানে। সেটাকে আপনি দুইভাবে লিখতে পারেন। হয় আপনি লিখতে পারেন যে থিটা ইজ ইকুয়াল টু এরকম লিখতে পারেন যে থিটা তো এই বরাবর কতটুকু আসতে হইতেছে -π/2 আর 90 ডিগ্রি, -90 ডিগ্রি আসতে হচ্ছে আপনাকে, এভাবে লিখতে পারেন। বা আপনি এভাবে লিখতে পারেন কত 2π বাই কত, এটা আসে 2π বাই 270 ডিগ্রি, 270 ডিগ্রি বের করে এটা কত আসে 2π বাই 3 মনে হয় আসবে। 2π বাই 3 না, এটা ওয়েট 270 ডিভাইডেড বাই এটা আসে 3π বাই 2, বা আপনি কেবল যে 3π বাই 2, তাহলে 3π বাই 2 লিখতে পারেন, অথবা লিখতে পারেন যে -π বাই 2। আর আপনার ইচ্ছা হলো যে না ভাইয়া কিছু ভালো লাগলো না, আপনি আমাকে সূত্র দিয়ে বুঝিয়ে দেন। সূত্র দিয়ে যদি আমি তোমাকে বুঝিয়ে দিই, তাহলে দেখো এটা কত নম্বর কোয়াড্রেন্টে আছে, এটা এটা ওয়ান কাইন্ড বলতে পারো যে তৃতীয় এবং চতুর্থ কোয়াড্রেন্টের মাঝে আছে। তৃতীয় এবং চতুর্থ কোয়াড্রেন্টের মাঝে থাকলে এটাকে আমি কি লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু কি 180 ডিগ্রি। আমি সাপোজ তৃতীয় কোয়াড্রেন্টের জন্য যদি ধরি, তাহলে আমি লিখতে পারি যে পাই প্লাস পি, tan সূত্র অনুযায়ী লিখতেছি tan ইনভার্স 5 পাই প্লাস tan ইনভার্স 5 হ্যাঁ tan ইনভার্স 5। তো এটা দেখি এটা কত আসে। সো ওয়েট 2 tan ইনভার্স 5/0, শুধু থাকতো না, জিরোটা দিতে বলেছি 5/0। সো
সো 5/0 মান কত? tan ইনভার্স সামথিং বাই 0 যেটা সেটা হলো যে ইনফিনিটি আসে। সো ইনফিনিটি tan ইনভার্স tan এর কত মান ইনফিনিটি, tan 90 ডিগ্রি মান ইনফিনিটি। সো এটাকে আমি এরকম লিখতে পারি যে পাই প্লাস পাই/2। সো পাই প্লাস পাই/2 করলে আসে 3π/2। তারপর সূত্র দিয়েও কিন্তু নিচ্ছে। এবং থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি এরকমও লিখতে পারি যে পাই মাইনাস পাই/2। তো মাইনাস পাই প্লাস পাই/2 এরকমও লিখতে পারি। সো এই ক্ষেত্রে আমি পাবো যে মাইনাস পাই/2। তো সূত্র তুমি প্রপারলি খাটাইলে হবে আর কি। থার্ড কোয়াড্রেন্টের দুইটা আমি সূত্র লিখছি। যদি একটু আগে ভিডিওটা করে দেখে আসো তাহলে দেখবা যে একটা সূত্র ছিল যে পাই প্লাস পাই/2, একটা ছিল যে মাইনাস পাই প্লাস পাই/2। সো মাইনাস পাই প্লাস পাই/2 যেটা সেটা করলে আসতেছে মাইনাস পাই/2, আর প্লাস পাই/2 করলে আসতেছে 3π/2। দুইটাই হলো যে তোমার অ্যান্সার, তুমি যেটাই লিখো হবে। সো এটার কি দাঁড়াইতেছে? এটা দাঁড়াইতেছে যে তোমার কত 5, মাইনাস পাই/2 অথবা 5, 3π/2। দুইটাই সত্য এবং দুইটাই হবে। তো এই দুটো আমি তোমার জন্য রাখলাম। এই দুটো তুমি করো, দেখি তুমি অতটুকু করতে পারো। এই দুটো তোমার জন্য আমি রাখলাম। তুমি এই দুটোর উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও এবং আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।